আজকে একটু চিকেন কারি মতন বানাবো। তো সঙ্গে আমি সাদা ভাত বানাচ্ছি। অবশ্যই আপনারা যদি পছন্দ করেন পোলাও ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন এই ধরনের করে। তো সেই কারণে সর্ষের তেল আমি কড়াইতে গরম হতে দিয়েছি। আর আমার বাড়িতে একটু তো চিকেন আলু না দিলে হয় না, এটা আলু ছাড়াও করতে পারেন। তো আমার বাড়িতে একটু আলু আমি দেবো, তাই একটু আলু ছাড়িয়ে নিয়েছি। ভাজতে দিয়ে দিলাম আলুটা। আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, নতুন আলু তো তারপরে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখন এর চেয়ে কড়া করে ভাজবো না, নতুন আলু। এমনি আমার তো নতুন আলু অতটা ভালো লাগে না, কিন্তু আলু ছাড়াও আবার চিকেন আমি অতটা পছন্দ করি না, আমার তখন খাওয়া অসুবিধা হয়ে যায়। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি সামান্য চিনি কালারের জন্য, কারণ আমি অতিরিক্ত তো ঝাল দেবো না, বাচ্চা খাবে। তো সেই কারণে চিনিটা ক্যারামেল খাওয়ার জন্য একটু ওয়েট করছি। গ্যাসটা কম আছে। এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ক্যারামেল হয়ে একটা সুন্দর কালার আসছে, বুঝতেই পাচ্ছেন, লাল লাল হালকা। যারা রান্না করে তাদের জন্য প্লিজ আমি বলছি না, ডোন্ট মাইন্ড। আর আমিও নিজেও জানি যারা রান্না জানে তাদের তারপরেও যদি অতিরিক্ত বকা হয় খুব ইরিটেটিং লাগে, ভালো লাগে না। সেই কারণে যারা নতুন তাদের জন্যই বলা। এই পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন সোনালি কালার হয়ে গেছে। এই সময় আমাদের বাড়ি ভদ্রলোক টমেটো কিনতে গিয়েছিলেন, লাল লাল নয়, একটু কাঁচা লাল নিয়ে চলে এসছে। বাজার করতে গেলে উল্টো পাল্টা একটু করে ফেলেন নিচ থেকে। যাই হোক, টমেটো দিয়ে দিলাম আমি। আদা রসুনটা আমি একসঙ্গে মিক্সারেই বেটে নিয়েছি, টাইম নেই। দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। আমার চিকেন প্রায় এখানে 1 কিলো মতন আছে। আর 1/2 চামচ দিলাম, 3.5 চামচ দিয়েছি। আদা রসুন কিন্তু সমান সমান নয়, রসুনটা বেশি, আদাটা একটু কম। 3 ভাগ রসুন 1 ভাগ আদা। দিয়ে দিচ্ছি লঙ্কা দেবো আজকে 1 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা কেটে দেবো। দেখতে পাচ্ছেন সুন্দর এরকম ঠিক একটা কালার এসে যাচ্ছে, কষালে আরও সুন্দর কালার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন, নুন যে যার টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য জল, কেননা অতিরিক্ত তেল আমি দিই না, যেটা বলে থাকি, খুব কমে, যতটা কম দিয়ে করার চেষ্টা করি। তো এবারে একটু মশলাটা ভালো করে কষানো হবে।
তেল ছাড়তে শুরু হয়েছে, আর একটু কষানো হবে, তারপরে আমি মাংসটা অ্যাড করব। এই সময় আমি দিয়ে দিচ্ছি, একেবারে চিকেনে ঝাল না হলে টেস্ট লাগে না। আর আমার ছেলে, ছোটো ছেলে এমনিতে ঝাল খাবে না, কিন্তু আবার চিকেনে একটু ঝাল হলে না বলবে না, তখন কিন্তু ঠিকই খেয়ে নেয়। অন্য খাবার হলে তখন এত ঝাল দিলে কেন মা তখন শুরু হয়ে যায়, কিন্তু চিকেনে এটা হয় না। আবার চিকেন মাটন, এটা আমি 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, কারণ 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, বেশি দিইনি। তেল ছেড়ে এসছে, এই সময় আমি শুধু অ্যাড করব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু লাল লাল মনে হচ্ছে, কারণ আমি ওর সঙ্গে একটা কাশ্মীরি লঙ্কার মিক্স করে গুঁড়ো করেছিলাম বাড়িতে, তো এই কারণে একটু লাল লাল দেখতে লাগছে। আমি আর এক্সট্রা বাড়ছি না, ওটা ওটার সঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা সবসময় চেষ্টা করবেন দিয়ে একটু জল ঝরিয়ে নেওয়ার, তাহলে দেখবেন মাংস থেকে জলটা কম ছাড়ে। আর না হলে মাংস যদি জলটা না ঝরিয়ে রাখে না, ডাইরেক্ট কড়াইতে দেন না, দেখবেন ভদভদ ভদভদ করে এক গাদা জল ছেড়ে দেয়। তো সেটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে আরও বেশি খেতে ভালো হয়। আলুগুলো এর সঙ্গে দিয়ে কষাবো, কারণ নতুন আলু গলতে খোঁজে না, তো এই কারণে আলুটাও আমি দিয়ে দিলাম। আর মাংস মেনলি কষানোর উপরেই ডিপেন্ড করে টেস্ট হবে কেমন। কষিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি, সেটা বলা হয়নি। ঢাকাটা খুলে দিচ্ছি, দেখুন তাতেও জল ছেড়ে গেছে। আমি চিকেনটা ধুয়ে কিন্তু জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, তাতেও জল বেরিয়েছে কতটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কষাতে কষাতে কী হয়, আমাদের 80% বয়েল হয়ে যায়, তাহলে আমরা জল দিয়েই সেই অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে টেলে ঝোল করতে লাগে না। সেই কারণে একটু ঢাকা দিয়ে রান্না করলে ভালো হয়, গ্যাসটা কম আঁচ করে। তার জন্য আমার এই করার ঢাকনাটা নেই, থালাটা, এই জন্য আমি ঢাকা দিচ্ছি, এটা মেজারমেন্টটা পারফেক্ট হয়। তো করে নিচ্ছি, আরও কষাতে দিচ্ছি। এখন জলটা এখন টেনে আসছে, গ্যাসটা হাই ফ্লেম রেখেছি, তেলটা বেরোচ্ছে, ও ছাড়তে স্টার্ট হয়েছে। এই সময় আমি ঢাকাটা খুলে নাড়াচ্ছি, নাহলে নিচটাই ধরে যায় খুব আদা রসুনের কারণে। আমি একটা জিনিস দেখেছি, মিক্সারে বেটে আদা রসুন ইউজ করলে একটু বেশিই ধরে, হাতে বাটাটা মনে হয় একটু রাফলি থাকে বলে মনে হয়, আমার মনে হয়, যেটা জানি না, আপনারা কমেন্ট করবেন যে আমি ঠিক কী ভুল। সেটা কিন্তু এতটা নিচে ধরে না, মিক্সারে বাটলে একটু বেশিই ধরে দেখেছি।
আর আমি তো একটু তেল কমও দিই তার মধ্যে, সেটারও প্রবলেম হতে পারে, কারণ চিকেন টিকেনে অতিরিক্ত তেল ভেসে থাকলে আমার ভালো লাগে না। এবারে আমি ঢাকাটা খোলাই রাখছি ভালো করে জলটা টেনে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে। পুরো তেল ছেড়ে গেছে। এই সময় আমি যদি গরম জল করে রেখেছি, গরম জলই দেব, আপনাদেরকেও তাই বলি গরম জলই দেবেন, খুব ভালো হয়। একেবারে হালকা ঝোল, এটা খেলে মানে বাড়িতে খুব একটা কারোর সমস্যা হবে না। আমার 80% বয়েল হয়ে গেছে, তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। চিকেনের আমি ঢাকনাটা খুলছি, চিকেনের ঢাকনাটা খুলে দিলাম। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে একটু ড্রাই করে নেবেন, মানে গায়ে গায়ে মাখা করবেন, এইভাবে বানাবেন, খুব খেতে ভালো লাগে, হালকার মধ্যে টেস্টি, খুব হিবিজিবি মশলাও না। আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও ভালোভাবে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যেটা আমার বাড়িতেই বানানো থাকে, আপনাদেরকে বলেছি ওটাই দিচ্ছি। এটা সেন্টটা আসলে একটু ভালোই হয়, ফ্লেভারটাও ভালো লাগে, কিছু দূরের অন্তর আমি করে রাখি। সামান্য নুন লাগবে, কারণ আমি ঝোলটা যেহেতু রাখবো। দু মিনিট ফুটতে দিচ্ছি, যেহেতু নুনটা দিয়েছি। হালকার মধ্যে খুবই ভালো খেতে হয়, প্লিজ ট্রাই, লাইক অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই। ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা বুঝতে পারছি না, কমেন্টটা ইম্পর্টেন্ট। লাইক সাবস্ক্রাইব ওটা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী। কমেন্টটা আমি রিকোয়েস্ট করছি, না হলে বুঝতে পারছি না, সে কারণে। এবারে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, নামিয়ে নেব। এটাই আলু ভেজে রেখেছিলাম, এই বাটিতেই নামিয়ে নিচ্ছি। আমার হাতে একটা সমস্যা হচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়ে আছে, তার কারণে আমাকে দুটো হাতে ধরতে হচ্ছে। ক্যামেরাটা সেভাবে আমি দেখাতে পারছি না, সরি তার জন্য। দেখতে পাচ্ছেন অতিরিক্ত তেল ভেসে নেই বা অতিরিক্ত নেই, যেটা সবাই খেতে পারবে, বাচ্চা বড় সবাই, সবার জন্য, শরীরের জন্যও ভালো, কোনো অসুবিধা নেই। এইভাবে ট্রাই করুন প্লিজ।